ভিউয়ার্স, এডুটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আমি তপন কুমার কুন্ডু আজকে একটি ছোট গল্প আলোচনা করব। ছোট গল্পটির নাম থ্যাংক ইউ ম্যাম। লিখেছেন ল্যাংস্টন হিউজেস, একজন আমেরিকান রাইটার, মডার্ন রাইটার। এবং তার লেখার উদ্দেশ্য ছিল অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে এটা একটা, সেটা হচ্ছে যে আমেরিকান ফোক কালচার, লোক সংস্কৃতিকে তুলে ধরা, আরো ভালোভাবে সেটাকে গড়ে তোলা যায় সেই উদ্দেশ্য নিয়ে তিনি লেখাগুলো লিখতেন। আর তার লেখাগুলোর মধ্যে শিক্ষামূলক দিক, মোরাল সাইডগুলো ভেসে আসে আমরা পাই। এই গল্পটি থ্যাংক ইউ ম্যাম, এখানেও দেখা যাবে একজন মহিলা একজন বজ্জাত ছেলের উপরে তার সিম্প্যাথি, দয়া দেখিয়েছে। যদিও ছেলেটি তার পার্স থেকে টাকা চুরি করতে চেয়েছিল, পার্সটা চুরি করতে চেয়েছিল, তবুও কিন্তু সেই মহিলা ছেলেটিকে পুলিশের হাতে না দিয়ে তার উপরে ভালোবাসা দেখিয়েছে, সিম্প্যাথি দেখিয়েছে, তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছে, খেতে দিয়েছে এবং কিছু উপদেশ দিয়েছে যেন সে আর এই সমস্ত এরকম কাজ না করে। এবং ছেলেটিকে টাকাও দিয়েছে, কারণ ছেলেটি টাকা চুরি করতে চেয়েছিল কিসের জন্য? দায়ে পড়ে, শখে পড়ে সে চুরি করেনি। এবং ছেলেটার যে মোরাল, ইনার ভেতরটা যে চেঞ্জ হয়ে যায় সেটা আমরা বুঝতে পারি। কারণ ছেলেটা মহিলার বাড়ি থেকে পালিয়ে যেতে পারতো, কিন্তু পালায়নি। কারণ কি? এখানে লেখা আছে হি ওয়ান্টেড নট টু বি মিসট্রাস্টেড অ্যাগেইন। সে আবার কিন্তু চায়নি যে মহিলাটি থেকে আবার অবিশ্বাস করুক, তাই সে মহিলার বাড়ি থেকে পালিয়ে যায়নি, বরং মহিলার সাথে সে খাবার খেয়েছে। আর গল্পটির সেটিং শুরু রাস্তায়, স্ট্রিটে, যেখানে প্রথম দেখা হয় ছেলেটির সঙ্গে মহিলাটির। আর থ্যাংক ইউ ম্যাম মানে ছেলেটা লাস্টে কৃতজ্ঞতার স্বীকার হিসেবে মহিলাটিকে থ্যাংক ইউ জানিয়েছে। আর এই থ্যাংক ইউটা কিন্তু উপরি থ্যাংক ইউ নয়, শুধু ফর্মালিটি মেনটেন করার জন্য নয়, ভেতর থেকে আন্তরিকতা দিয়ে যে থ্যাংক ইউ বলা, সেটাই এখানে দেখানো হয়েছে। গল্পটা শুরু করছি। শি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স। সে ছিল একজন মোটাসোটা বৃহৎ আকৃতির মহিলা এবং তার ছিল একটা বড় একটা পার্স। পার্স বলতে ভ্যানিটি ব্যাগ টাইপের। দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট। এই তার পার্সের মধ্যে সবসময় সবকিছুই থাকতো, বাট হ্যামার অ্যান্ড নেলস মানে হাতুড়ি আর পেরেক বাদ দিয়ে সবই থাকতো। মডার্ন রাইটার আমরা জানি, এখন দেখবেন মডার্ন যে মেয়েগুলো রয়েছে তাদের ব্যাগের মধ্যে সবকিছুই থাকে, আয়না থেকে শুরু করে চিরুনি থেকে লিপস্টিক, এবং সাজসজ্জার মোটামুটি একটা ড্রেসিং টেবিল নিয়ে তারা যেন ঘুরছে ব্যাগের মধ্যে। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, আর তার ব্যাগটার ছিল বড় লম্বা চেইন ছিল। অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার, আর সেটাকে সে কাঁধে ঝুলিয়ে নিয়ে ঘুরে বেড়াতো। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। রাত 11টার সময় ঘটনাটা ঘটছে রাত 11টার সময়। অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, সে একাকী হাঁটছিল। হোয়েন এ বয়, যখন একজন বালক এসে র্যান আপ বিহাইন্ড হার, তার পিছনে পিছনে হাঁটছিল। অ্যান্ড ট্রাইড টু স্ন্যাচ হার পার্স, স্ন্যাচ বলতে ছিনিয়ে নেওয়া, এবং তার পার্সটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য স্ল্যাং টাগ দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। আর ছেলেটি পিছন থেকে যখন ওই ব্যাগের চেইনটা ধরে টানলো, বা পার্সের চেইনটা ধরে টানলো, সেই টানে কি হলো না, চেইনের যে জিপটা সেটা ছিঁড়ে গেল, ভেঙে গেল। বাট দ্য বয়েস ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড কজড হিম টু লুজ হিজ ব্যালেন্স। সো আর এর ফলে কি হলো, সে ব্যাগটা ধরে টেনেছে। এবার ব্যাগটার যে ভারী ছিল আর ছেলেটির নিজের যে গায়ের যে ওজন, দুটো মিলিয়ে ছেলেটা নিজের ব্যালেন্স রাখতে পারলো না, সে পড়ে গেল। ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড, সে ভেবেছিল যে সেটা নিয়ে সে পালিয়ে যাবে, সে ওটা পেয়ে যাবে। দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইড ওয়াক, কিন্তু হলো কি, ছেলেটা ব্যাগ সহ ফুটপাতে সে পড়ে গেল, সাইডে পড়ে গেল। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, এবং পাটা পিছলে গেল। দ্য লার্জ উম্যান, সেই বৃহৎ আকৃতির মোটাসোটা মহিলা, সিম্পলি টার্নড অ্যারাউন্ড, পিছনে তাকালো। অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, এবং সে মহিলাটি কি করলো, পিছনে ঘুরে সাথে সাথেই ছেলেটার পিছনে এক লাথি মেরেছিল। দেন শি রিচ ডাউন, তারপর ছেলেটার কাছে গেল। পিকড দ্য বয় আপ, ছেলেটিকে তুললো। বাই হিজ শার্ট ফন্ড, জামার কলার ধরে, জামার সামনের দিক ধরে তুললো ছেলেটিকে উঁচু করে। অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটেল, এবং সে ছেলেটাকে ততক্ষণ ঝাঁকালো যতক্ষণ না দাঁতগুলো একদম খিচিয়ে উঠলো, ততক্ষণ ছেলেটাকে ঝাঁকালো। আফটার দ্যাট দ্য ওম্যান সেইড, এবং তারপরে মহিলাটি বলল ছেলেটিকে, পিক আপ মাই পকেট বুক, আমার যে পকেট বইটা আছে সেটাকে তোল। অ্যান্ড গেভ ইট হেয়ার, এবং আমার কাছে দে। শি স্টিল হেল্ড হিম, সে কিন্তু তখনও ছেলেটিকে ধরে আছে। বাট শি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ
অ্যান্ড পিক অফ হার পার্স। স্টুপ মানে সামনের দিকে ঝুঁকে থাকা। মহিলাটি কিন্তু ততক্ষণ ছেলেটিকে সামনের দিকে ঝুঁকে থাকার পারমিশন দিচ্ছিল এবং পার্সটা তুলে দেওয়ার জন্য ছেলেটাকে কোনো বাধা দিচ্ছিল না। ছেলেটা পার্সটা তুলে দিচ্ছিল। দেন শি সেইড, তারপরে সে বলল ছেলেটিকে, নাও অ্যান্ড ইউ অ্যাশেমড অফ ইয়োরসেলফ, তুমি কি নিজে নিজে লজ্জিত নাও? অ্যান্ড ইউ মানে আর নট ইউ অ্যাশেমড, তুমি কি লজ্জিত নাও? ফায়ারমলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, দ্য বয় সেইড ইয়েস ম্যাম। ছেলেটিও এভাবে নিজের জামাটা ধরে রেখেছে, বললো হ্যাঁ ম্যাম আমি লজ্জিত। দ্য বয় সেইড আই ডোন্ট এইম টু, আমি কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনার এই পার্সটা চুরি করতে চাইনি। শি সেইড ইউ এ লাই, তুই মিথ্যা কথা বলছিস। বাই দ্যাট টাইম, এর মধ্যে 2 or 3 পিপল পাস্ট, 2-3 জন লোক পাশ দিয়ে যাচ্ছিল। স্টপড, তারা ওখানে থামলো। টার্নড টু লুক, তারা থেমে দেখতে লাগলো। অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, সবাই দাঁড়িয়ে ওখানে দেখছে সবাই আর কি। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আমি যদি তোকে ছেড়ে দিই তুই তো পালিয়ে যাবি তাই তো? আস্ক দ্য ওম্যান, মহিলাটি জিজ্ঞেস করলো। ইয়েস ম্যাম সেইড দ্য বয়, বইটা বলো হ্যাঁ ম্যাম আমি পালিয়ে যাবো। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, তাহলে আমি তোকে ছাড়ছি না। সেইড দ্য ওম্যান, মহিলাটি বললো। শি ডিড নট রিলিজ হিম, মহিলাটি তাকে ছেলেটাকে ছাড়লো না। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি উইসপার্ড দ্য বয়, বয় ফিসফিসিয়ে বললো আমি খুব দুঃখিত হে ভদ্র মহিলা, আমি খুব দুঃখিত। হাম, হ্যাঁ তাই তো দেখছি। অ্যান্ড ইয়োর ফেস ইজ ডার্টি, তোর মুখটাও দেখছি নোংরা হয়ে আছে। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইয়োর ফেস ফর ইউ, আমার ইচ্ছে হচ্ছে যে তোর মুখটাকে আমি ধুয়ে দিই, পরিষ্কার করে দিই। অ্যান্ড ইউ গট নোবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইয়োর ফেস, বাড়িতে কি তোর কেউ নেই যে তোর মুখটাকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, এটা বলার জন্য কি কেউ নেই তোর বাড়িতে? নো ম্যাম সেইড দ্য বয়, ছেলেটি বলল না ম্যাম আমার বাড়িতে কেউ নেই। দেন ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং, তাহলে আজকে সন্ধ্যাতে এটা ধুতে হবে। সেইড দ্য লার্জ ওমেন স্টেয়ারিং অফ দ্য স্ট্রিট, তারপরে মহিলাটি রাস্তার দিকে তাকিয়ে এটা বললো যে আজকে সন্ধ্যার মধ্যেই তোকে কিন্তু এটা ধুতে হবে। ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার, ভয় পেয়ে গেছে তো ছেলেটা, সেই ভীত ছেলেটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে পিছনে, আর যেতে যেতে এই কথাগুলো বলছে। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, ছেলেটিকে দেখে মনে হচ্ছিল তার বয়স 14 কি 15 হবে। ফ্রেইল অ্যান্ড উইলো ওয়াইল্ড, তাকে দেখে মনে হচ্ছিল স্বাস্থ্যটা ভাঙা। ফ্রেইল অ্যান্ড উইলো ওয়াইল্ড, উগ্র টাইপের, পরিষ্কার পরিচ্ছন্ন, সিমসাম নয়। ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, সে পরেছিল টেনিস খেলার জুতা, ভালো জুতা না, ছিঁড়া ফাটা জুতা, এবং ব্লু কালারের জিন্স পরেছিল। দ্য ওম্যান সেইড, মহিলাটি বলল, ইউ অট টু বি মাই সান, যদি তুই আমার ছেলে হতিস তাহলে বুঝতিস কেমন মজা দেখাতাম। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এই খারাপ পথ থেকে খারাপের পরিবর্তে তোকে আমি সঠিক শিক্ষা দিতাম। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস, কিন্তু এখন আমি যেটা করতে পারি অ্যাটলিস্ট তোর মুখটা তোকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। আর ইউ হাংরি, তোকে খিদে পেয়েছে? নো ম্যাম সেইড দ্য বিং ড্র্যাগড বয়, যে ছেলেটিকে টেনে নিয়ে যাচ্ছে সেই ছেলেটি বলল না ম্যাম আমার খিদে পায়নি। আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আমি শুধু চাইছি যে আপনি আমাকে ছেড়ে দেন। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্নড দ্যাট কর্নার, যখন আমি সেই কর্নার দিয়ে ফিরছিলাম তোর দিকে তাকাচ্ছিলাম তখন কি আমি তোর কথা অত ভেবেছি? তোর আদেশ শুনেছি আমি অত তোর আদেশ শোনার জন্য আমি রাজি নই। ইফ ইউ থিঙ্ক, যদি তুই ভাবিস, দ্যাট ক্যানট ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল, যদি তুই কিছু ভেবে থাকিস বা তোর কোনো ভাবনা চিন্তা থাকে সেটা আমার কাছে কোনো কাজ করবে না, তোর কোনো কথাই আমি শুনবো না। ইউ গট অ্যানাদার থট কামিং, আর তোর মনের মধ্যে বিভিন্ন চিন্তা আসছে না। হোয়েন আই গেট থ্রু উইথ ইউ স্যার ইউ আর গোয়িং টু রিমেম্বার মিস লুলা বেটস ওয়াশিংটন জোন্স, মহিলাটির পুরো নাম হচ্ছে মিসেস লৌলা বেটস ওয়াশিংটন জোন্স। সে বললো যে এই মহিলাটার কথা অবশ্যই সবার মনে থাকবে, রাইটার এখানে বলছে সবার মনে থাকবে। সুয়েট পপড আউট অন দ্য বয়েস ফেস অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল, এবং ছেলেটি প্রচন্ড শক্তি দেখাচ্ছে। পপড মানে কাম আউট উইথ ফোর্স, সে শক্তি দেখাচ্ছে এবং ছুটে যাওয়ার চেষ্টা করছে। অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল, মিসেস জোন্স স্টপড, মিসেস জন এবার থামলো। জার্কিং হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, এবং তাকে ঝাঁকুনি দিয়ে সামনে নিয়ে আসলো ছেলেটাকে। পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, এবং তার যে এবার শক্তি দিয়ে বাহু দিয়ে ছেলেটার গলার কাছে জোরে, যে রেসলিং খেলে না WWE, তো তার মতো করে ছেলেটাকে গলায় ধরলো যেন সে ছুটে না যেতে পারে। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ টু দ্য স্ট্রিট, যার রাস্তা দিয়ে তাকে টেনে নিয়েই চলে যাচ্ছে।
হোয়েন শি গট টু হার ডোর, যখন মহিলাটি তার বাড়ির দরজার কাছে আসলো, শি ড্র্যাগড দ্য বয় ইনসাইড, টেনে ছেলেটিকে ঘরের মধ্যে নিয়ে গেল, ডাউন এ হল, একটা হল ঘরে নিয়ে গেল, অ্যান্ড ইনটু এ লার্জ কিচেনেট ফার্নিশড রুম, এবং একটা রান্নাঘর সহ সজ্জিত একটা রুমে তাকে নিয়ে গেল। অ্যাট দ্য রেয়ার অব দ্য হাউস, বাড়ির যে একদম নির্জন কোণ, সেই কোণারে তাকে নিয়ে গেল। শি সুইচড অন দ্য লাইট জ্বালালো, অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, বাড়ির দরজাটা খুলেই রাখলো। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, ছেলেটি ওখান থেকে শুনতে পাচ্ছে যে এই বাড়ির আশেপাশের বাড়িগুলোতে, আশেপাশের রুমগুলোতেও অনেক লোক আছে, রুমার্স, যারা রুমে থাকে তাদের কথা শেষে এখান থেকে শুনতে পাচ্ছে। সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন, সেই সমস্ত বাড়িগুলোর কিছু কিছু দরজা খোলা রয়েছে। সো হি নিউ হি অ্যান্ড দ্য ওমেন ওয়ার নট অ্যালোন, সেই জন্য ছেলেটা বুঝতে পারলো যে শুধু সে আর মহিলাটি এখানে একা নয়, আরো লোকজন আছে। দ্য ওমেন স্টিল হ্যাড হিম বাই দ্য নেক, মহিলাটি কিন্তু তাকে তখনও গলার চারিপাশে আঁকড়ে ধরে আছে। ইন দ্য মিডল অব দ্য রুম, সেই রুমের মাঝখানে। শি সেইড, মহিলাটি বলল, হোয়াট ইজ ইয়োর নেম, তোর নাম কি রে? তো এর পরের ভিডিও এরপর থেকে করবো সে, এবং নেক্সট ভিডিওই গল্পটা শেষ হয়ে যাবে।